প্রচন্ড পরিমাণ বৃষ্টি, এই কারণে আমরা এখন দাঁড়িয়ে আছি লামডিং এ। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা লামডিং দাঁড়িয়ে আছি। বৃষ্টির দিনে ঘুরতে বেরোলে এই একটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। এটা কাজ কর, এটা থাক, এটা পরিস্তা, এটা স্টাইলিব। তুই অক্ষণ নিবই ব্লগ দেব করতে গাড়ি লেবি এর অবস্থা দেখছিস তুই? হে অক্ষণে ব্লগ দে কোন সময় কই গাড়ি হওয়া থাকি তার বই বাইতে দেখতে তো বাড়ি থেকে অবস্থা তো কিরে ভাতের সাথে কিন্তু সিগারেট খাস না। যেহেতু আমাদের ট্রেন জার্নিটা 24 আওয়ারের হবে, তাই আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম খাবারটা ঘর থেকেই বানিয়ে নিয়ে যাওয়ার। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মাশরুম ফ্রাইড রাইস ফর লাঞ্চ এন্ড ব্রেকফাস্টের জন্য ম্যাগি বানিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমাদের দুপুরের খাবার মাশরুম ফ্রাইড রাইস, এটা আমাদের সকালের খাবার ম্যাগি। অনেকগুলো ড্রাই ফ্রুটস আমরা এখানে নিয়েছি। কেন নিয়েছি সেটা তোমরা নেক্সট এপিসোডগুলি দেখলে বুঝতে পারবে, যে এতগুলি আমরা ড্রাই ফ্রুটস, চকলেটস, কফি প্লাস গুড় এটসেট্রা অনেকগুলি আমরা এখানে নিয়েছি। সাথে কিছু কেক নিয়ে রেখেছি যেন এমার্জেন্সিতে বা অনেক সময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে থাকলে খাবারের প্রবলেম না হয়। প্রায় 45 মিনিট আগেই আমরা চলে এসেছি আগরতলা রেল স্টেশনে। আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে, যেটা 8:15-তে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো এখন বাজে 7:35, তো আরও আধা ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে এখানে বসে। তো আগরতলা থেকে আমাদের জার্নিটা হবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত, যেখানে আমরা কাল সকাল 7টায় গিয়ে পৌঁছাবো। তো আমরা এখন যাচ্ছি আগরতলা থেকে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে। তো সকাল সকাল আমাদের ম্যাগি ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, ফুললি প্রিপেয়ার্ড। পিনাক পানি দেবনাথ এখানে রেখে যাওয়ার জন্য। ইটালি সস কি লিখা, নেশা করোনা লিখা। আমরা এখন আছি বদরপুর রেল স্টেশনে। এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করছি। এই আমাদের সাথে জয়েন করেছে পিনাকপানি দেবনাথ ফ্রম কাঞ্চনপুর, উত্তর ত্রিপুরা। ডিম বিরিয়ানি খাইলা? আমি ডিম বিরিয়ানি খাবো। এই যে ডিম আছে, বিরিয়ানি আছে। কত দাদা? ইডি না খাইয়া একটা কাজ কর, লুচি খা, খাইয়া সেটা জল খা, গ্যাস ফেট ফিল্লে থাকবো সারাদিন, আর ক্ষুধা লাগতো না। স্টেশনের মধ্যে এখানে দেখো শি করছে, জিরো সিভিক সেন্স। সন্ধ্যাকালীন আমাদের জল খাবার। কিতাবে খাইতাম বালা কিছু খাইতেছে, বুঝালে দিক হ্যাঁ। প্রচন্ড পরিমাণ বৃষ্টি, এই কারণে আমরা এখন দাঁড়িয়ে আছি লামডিং এ। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা লামডিং দাঁড়িয়ে আছি। বৃষ্টির জন্য ট্রেন ছাড়ছে না। বৃষ্টির জন্য ট্রেন ছাড়ছে না আমাদের। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে ব্লগের উপর ব্লগ হচ্ছে। ব্লগের বৃষ্টির দিনে ঘুরতে বেরোলে এই একটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। কি বলো পিনাকপানি দেবনাথ? এই যে ট্রেনটা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য, চলাফেরা করতে পারছে না। কারণ আমরা উত্তর পূর্বাঞ্চল দিয়ে ট্রাভেল করছি, আর উত্তর পূর্বাঞ্চলের যে রেলওয়ে রুটটা আছে এটা বৃষ্টির জন্য খুবই বদনাম। আমরা প্রত্যেকে কারণ বৃষ্টি দিয়েছে, এখন কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে ট্রেন চলে না, রাস্তা বন্ধ হয়ে যায়, ধস পড়ে যায়, আরো কত কিছু হয়। পেচে কেমন লাগলো দাদা আপনাদের এসব খেয়ে? সুস্বাদু খাবার, ডিনার একদম পারফেক্ট। খাচ্ছিস চামচ দিয়ে ভাত খাচ্ছিস? হাত দিয়ে খা রে, হাত দিয়ে খা। ট্রেনে বসে মোবাইল টিপছি। গুড নাইট। ব্লগের উপরে ব্লগ, খারাপ ব্লগ, ফাতেরা ব্লগ। কি রে সকাল সকাল তো ভালোই মাছ খেলি, কেমন লাগলো? খুব মজা, খুব মজা। এই দেখুন, ওনাকে 10 টাকার ব্রাশ 30 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, আর 5 টাকার কলগেট 10 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। সকাল সকাল ভালোই যাত্রা করে। আধুনিক পদ্ধতির বস্ত্র পরিধান প্রক্রিয়ায় ব্যস্ত পিনাকপানি দেবনাথ ফ্রম কাঞ্চনপুর, উত্তর ত্রিপুরা। এখানে পায়ের মধ্যে চেইন লাগিয়ে প্যান্ট পরার এক অভিনব পদ্ধতি প্রদর্শনীতে মত্ত হয়েছে। এটা কাজ কর, এটা থাক, এটা পরিস্তা, এটা স্টাইলিব, এটা পরিস্তা না না। তো এখন বাজে সকাল 6টা। তো আমরা মোটামুটি নিউ জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি, এবং এখান থেকে হালকা হালকা আমরা কাঞ্চনজঙ্ঘার একটু ঝলক পেতে চলেছি। কাঞ্চনজঙ্ঘা পাহাড় এই ট্রেন থেকে ভালোভাবে দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। তো আমরা হালকা হালকা একটু ঝলক দেখতে পাচ্ছি।
ট্রেন আমাদের একদম পারফেক্ট টাইমিংয়েই চলছে। তো 7:10-15 নাগাদ আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। তো এনজেপি পৌঁছানোর পর কিভাবে আমরা নেপালে এন্ট্রি করলাম, বর্ডার কিভাবে ক্রস করলাম, সেই প্রত্যেকটা জিনিস আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো, যেন কোনো কিছুই মিস না করে যাও। অবশেষে আমাদের ট্রেন জার্নি এখানেই সমাপ্তি হলো। জল পরিপূর্ণতায় ব্যস্ত পিনাকপানি দেবনাথ। ওদি ডাকতেছে, কই যাবি? কই যাবন? কাকার ভিতরে এটা দেন। হ্যাঁ, কাকার ভিতরে ব্যাগলেস সেট অবশ্যই তো দাঁড়াও একটু। তুই অক্ষণ নিবই ব্লগ দেও, স্কুল থেকে রিলিজ এর অবস্থা দেখছিস তুই? হে অক্ষণে ব্লগ দে কোন সময় কই গাড়ি হওয়া যায় কি তার বই বাইতে দিকে তো বাড়ি থেকে অবস্থা তো। এনজিপি থেকে এখন আমরা বাস নিয়ে চলে যাব পানি ট্যাঙ্কি, যেখানে নেপাল বর্ডার আমরা ক্রস করব। যেখানে যাওয়ার জন্য এই বাস ভাড়া পড়লো আমাদের 70 টাকা করে। পানি ট্যাঙ্কি পৌঁছাতে আমাদের ঘন্টা দেড়েক সময় লাগবে। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, আর কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর হ্যাঁ, আমাদের ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম পেজগুলিকেও ফলো করে নিও, কারণ ওইখানেও আমরা অনেক ইনফরমেটিভ অ্যান্ড মজাদার মিনি ব্লগস শেয়ার করে থাকি, যেগুলি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। পানি ট্যাঙ্কিতে বাস থেকে নামার পর আমরা একটি ই রিক্সা নিয়ে নিয়েছি, যেটা আমাদের নিয়ে আসলো বর্ডারের চেকপোস্টে, যার জন্য ভাড়া রাখলো 20 রুপিস পার হেড। চেকপোস্টে আমাদের লাগেজগুলো স্ক্যানিং করে অ্যান্ড আধার কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে আমরা রওনা দিলাম বর্ডার ক্রসিংয়ের উদ্দেশ্যে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, তার উপর রয়েছে একটা ব্রিজ, যার উপারেই রয়েছে নেপাল। তো যেহেতু আমরা নেপালে প্রবেশ করে ফেলেছি, তাই এখন আমরা ভারতীয় ই রিক্সা ছেড়ে নেপালি ই রিক্সাতে ট্রান্সফার হচ্ছি। তো এখন থেকে আমাদের সবকিছু নেপালি নিয়মানুসারে চলতে হবে। ভালো লাগছে এই গাড়ি থেকে আমরা এখন এই গাড়িতে ট্রান্সফার হলাম। তাহলে এখন আমরা কই উঠছি? নেপালের গাড়ি না, আমরা একটার থেকে পারি আরেকটার মধ্যে ট্রান্সফার হয়েছি। চলো, ফাইনালি আমরা এন্টার হয়ে গেলাম নেপালে। এই যে আমরা নেপালে এন্ট্রি হয়ে গেছি। কেমন লাগছে তোমার? ভিডিও করছি, দেখি মোবাইল বর্ডার ক্রসিং এর সময় আমরা যে নতুন ই রিক্সাটাতে উঠেছিলাম, সে আমাদের নিয়ে আসলো কাকারবিট্টা বাস স্ট্যান্ড, যার জন্য 20 টাকা আরো এক্সট্রা ভাড়া রাখলো এবং আমাদের নামিয়ে দিল একটি ট্রাভেল এজেন্সির কাছে, যেখান থেকে আমরা পোখরার জন্য বাসের টিকিট নিলাম, সাথে আমাদের মানি এক্সচেঞ্জও করে নিলাম। তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, খাওয়া দাওয়া করে তারপর বলছি আমরা কি করব। কিরে এস্ট্রিকের লিগে না ভাতের লগে কি সিগারেট দিব? কিরে ভাতের সাথে কিন্তু সিগারেট খাস না। গ্যাস হ্যাঁ, এই প্রথম আমরা নেপালি ডিশ ট্রাই করছি, মানে নেপালের প্রথম খাবার আমরা খাচ্ছি। 200 নেপালি রুপিস, খুবই দারুণ। আর এখানে একটা আমাদের দেওয়া হয়েছে চুটকি চাটনি টাইপ কিছু একটা, মণিপুরি সস বলা হয় না, মণিপুরি চাটনি, খুবই দারুণ লাগে। এটি ধন্যবাদ আপনাদের উত্তর ত্রিপুরা। আজকে আমরা সকাল সকাল এনজিপি থেকে পৌঁছলাম। এনজিপি থেকে পানি ট্যাঙ্কি অবধি আসলাম, যেটার ভাড়া ছিল 70 টাকা করে। বাস দিয়ে আমরা আসলাম। তারপর পানি ট্যাঙ্কি থেকে আবার একটা টোটো নিয়ে আমাদের আসতে হলো নেপাল বর্ডার, যেখানে ভাড়া ছিল প্রায় 20 রুপিস করে। তারপর তোমরা তো দেখলেই কিভাবে আমরা আবার একটা টমটম আমরা এক্সচেঞ্জ করলাম। ওইভাবে আমরা এক্সচেঞ্জ করে আবার বর্ডার থেকে তারপর আমরা আসলাম কাকার ভিটা বলে একটা, এখন নেপালে যে জায়গাতে আমরা আছি। তো ওখানে এসে আমরা আমাদের টাকা এক্সচেঞ্জ করলাম, রুপিস যেটা, ওটা আমরা এক্সচেঞ্জ করলাম। তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর আমাদের পোখরার জন্য আমরা টিকিটও করে নিয়েছি, যেটা এখন পড়েছে আমাদের পার হেড 1600 ইন্ডিয়ান রুপিস, আর নেপালি রুপিসে প্রায় 2500 মতো পড়ছে আর কি। তো যেহেতু আমাদের বাস আছে তোমার বিকাল 4টায়, ততক্ষণ আমরা কি করব, তো আমরা এখন চলে আসলাম একটা পার্কে, একদম কাছেই আছে। এই যে এখানে আছে নেপালের ফ্ল্যাগ। এখানের ওয়েদারটা খুব ভালো লাগছে, ভীষণ রোদ ঠিক আছে, কিন্তু একটা ঠান্ডা বাতাস কন্টিনিউ আসছে। তো রোদের মধ্যে থাকলেও সেরকম প্রবলেম হচ্ছে না, কিন্তু হ্যাঁ টুপি পরে রেখেছি তাতে ট্রেনিংটা একটু কম আছে।
সো আমাদের বাসের টাইম হয়ে গেছে, তো এখন আমরা যে পার্কে বসে অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, তো 4টা বেজে গেছে, তো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। সবকিছু হয়ে যাওয়ার পর আমাদের যে নেক্সট কাজ ছিল সেটা হলো একটা সিম নেওয়া, কারণ নেপালে তো ইন্ডিয়ান সিম চলবে না, এর জন্য আমরা একটি লোকাল সিম নিয়ে নিলাম 260 রুপিস দিয়ে, যেটার মধ্যে আমরা আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবো। আমাদের গাড়ি চলে এসেছে। আরে কেমন আছো দাদা? ভালো আছো? মিটিং এর জন্য এখানে দেওয়া আছে। বাসটা কিন্তু খুবই কমফোর্টেবল, সোফা সিটিং আছে, সিস্টেম, এসি, টিভি সব কিছুই দারুণ। তো 1600 রুপিসে একদম পারফেক্ট। 15 আওয়ার্সের টোটাল রাইড হতে চলেছে। এত বড় লম্বা জার্নি আমরা বাসে প্রথমবার করছি, ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা করেছি, কিন্তু এই প্রথমবার এত লম্বা জার্নি আমাদের করতে হচ্ছে বাসে। তো এখন 4টার সময় বাস আমাদের ছাড়বে, কাল সকাল 7টা থেকে 8টার মধ্যে গিয়ে পোখরা পৌঁছবে। তো আশা করি ভালোই কাটবে, কারণ সোফা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ঘুমাতে কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্ট। তো বাস ছেড়ে দিয়েছে, আমরা রওনা হয়ে পড়েছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে আগামীকাল পোখরা গিয়ে।